হাম পরিস্থিতির খবর জানাতে বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, হামের প্রকোপ ঘিরে বাগেরহাটের কি চিত্র? কতজন আক্রান্ত হয়েছে? কোনো মৃত্যু ঘটেছে কিনা জানাবেন। জি, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে। আপনি যেমনটি বলছিলেন যে বাগেরহাটে এখন এই হাসপাতালে ভর্তি আছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে ১০ জন শিশু। আর সাম্প্রতিককালে বাগেরহাট জেলায় শতাধিক শিশু ভর্তি হয়েছিল হাসপাতালে। তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছে। তবে মৃত্যুর কোনো খবর চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানাতে পারেনি এবং আমরা জানতেও পারিনি। তবে চিকিৎসকরা যেটা বলেছেন যে যদি শিশুর জ্বর, কাশি বা ঠান্ডা অনুভূত হয় তাহলে জরুরিভাবে নিকটস্থ যেসব হাসপাতাল আছে সেখানে ভর্তি করাতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই হাসপাতালে পর্যাপ্ত আইসোলেশন থাকলেও এখানে চিকিৎসক সংকট যেমন রয়েছে তেমনি স্বাস্থ্য সেবাও কিন্তু সংকট রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে ভুক্তভোগীরা বলেছে যদি কোনো শিশু গুরুতর ভাবে তারা সংক্রমণে আহত যদি আক্রান্ত হয় তাহলে এখানে যে আইসিইউ আছে সেই আইসিইউ কিন্তু বছরের পর বছর বন্ধ রয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে আসলে এখানে যদি শিশুরা গুরুতর ভাবে যদি তারা মুমূর্ষু অবস্থায় যদি থাকে তাহলে তো এখান থেকে রেফার করা হয় খুলনায়। আইসিইউ কেন বন্ধ? তারা বলেছে দক্ষ জনবলের অভাবে কিন্তু এখানে বন্ধ রয়েছে। তা ভুক্তভোগী বাগেরহাটবাসী বলেছে যে দ্রুতই আইসিইউ চালু করার জন্য, তাহলে এই সংকটটা থাকবে না। আর হাসপাতাল কর্তৃপক্ষ আরেকটা যেটা জানিয়েছে যে আমরা সবসময় শিশুদের চেষ্টা করি তাদের সেবা নেওয়ার জন্য। যদি কোনো গুরুতর অবস্থা হয় তাদের সেটা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে যদি মারা যায় বা কি অবস্থা সেটা কিন্তু তারা জানাতে পারেনি। তবে সব মিলিয়ে যে হাসপাতালের যে ভবন হয়েছে কিন্তু চিকিৎসা সেবার কোনো মান বাড়েনি এবং কোনো উন্নয়ন হয়নি। এজন্য ভুক্তভোগীরা দ্রুতই এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছে যে সব ধরনের সেবা যেন হাসপাতাল থেকে পাওয়া যায়। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ হামের প্রভাব নিয়ে। আরিফিন। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত ছিলেন আরিফুল ইসলাম, জানাচ্ছিলেন হাম পরিস্থিতির খবর।